এরকম মানুষ আমি ব্যক্তিগতভাবে চিনি, শত শত নয়, হাজার কোটি টাকার মালিক, কিন্তু ঢাকায় কোনো ফ্ল্যাট, প্লট, বাড়ি, মানে গাড়ি আছে, গাড়ি একটা মানে ওই যে কি বলে করলা টাইপ একটা গাড়ি চলেন। তো আমি জিজ্ঞেস করি মাঝে মধ্যে, ভাই এইভাবে চলছেন আপনি? বলেছে অসুবিধা নাই তো, মানে ফ্ল্যাট প্লটের মালিক হওয়ার তো কোনো প্রয়োজন না, আমার থাকতে পারছি কাজের জন্য, সেটা তো হচ্ছে। আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো যে আমাদের বেশিরভাগ তরুণদের নজরগুলো নিচু। আমরা অতীতে যাব কিভাবে বলেন? আমি গত পরশুদিন তুরস্ক থেকে আসলাম। সুলতান সুলাইমান আল কানুনির শাসন আমলে, ওসমানী খেলাফত আমলে, শাসন আমলে আমাদের যারা বাপ দাদা ছিলেন, আমরা যাদের সন্তান, তারা কি করেছেন, কি রেখে গেছেন, আমার মনে হয় সেগুলো আমাদের বারবার দেখা উচিত। আমাদের সেখান থেকে প্রেরণা নেওয়া উচিত যে আমরা তো তাদের সন্তান, আমরা তো পৃথিবীকে অনেক কিছু দিয়ে যাওয়ার বাকি। আমরা কিসের নিচু চিন্তা করছি? সামান্য একটু রুটি মাখন। আমার সবচেয়ে খারাপ লাগে যখন আমার কোন তরুণ বন্ধুদেরকে দেখি তারা উন্নত দেশে পাড়ি জমান কেন? একটু ভালো থাকবার জন্য, পড়াশোনা করার জন্য যান, দাওয়াতের উদ্দেশ্যে যান। সে সমস্ত উদ্দেশ্যগুলো গেলে সেটা অবশ্যই আপনি অ্যাপ্রিসিয়েট যোগ্য হতে পারেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন? যে বাংলাদেশ এটা বসবাসযোগ্য কোনো জায়গা না, এখানে খুব বেশি সুখে থাকার সুযোগ নেই, ওখানে আমি পনির মাখন ভালো খেতে পারবো, ওখানে একটু ভালো থাকতে পারবো, আমি সেই জন্য যাচ্ছি। ইভেন যারা দেশেও থাকছি, আমরা আমাদের উদ্দেশ্যগুলোকে এমন বানিয়ে নিচ্ছি যে আমি দিন শেষে একজন ওই যে তথাকথিত সফল মানুষ